আমার নবীজি যে সময় তার জন্ম হয়েছিল সেই যুগের অবস্থা এতটাই নোংরা ছিল, এতটাই জঘন্য ছিল, জীবন্ত মানুষকে তারা পুঁতে হত্যা করত। মেয়ে সন্তান হয়েছে, জীবন্ত পুঁতে মেরে ফেলতো সে যুগের মানুষ। আমার নবীর সামনে একদিন এক সাহাবী কাঁদলেন, চোখের পানি ফেলে দিয়া কাঁদতেছেন বারবার। নবীজি বললেন, সাহাবী, ইসলাম কবুল করার পর থেকে তোমার কান্নার পরিমাণ বেড়ে যাওয়ার কারণটা কি? তুমি মনে হয় ইসলাম কবুল করে ঠকে গেছো। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নামের কসম করে বলি হুজুর, ইসলাম কবুল করেছি এই জন্য আমি কান্দি না। আমার কান্নার কারণ হলো আপনি আমাকে বলে দিয়েছেন দিন গ্রহণ করার কারণে তোমার জীবনের সকল গুনাহগুলো মাফ হয়ে গেছে, কিন্তু আমার সন্দেহ লাগে হুজুর, কেন আমার জীবনের সব গুনাহ মাফ হলেও আমার মনে হয় একটা গুনাহ মাফ হয় নাই। সে কোন গুনাহ বলো? হুজুর, আমি আমার নিজের হাতে নিজের কন্যা সন্তানকে খুন করে ফেলেছি। রাসূল শোনার সঙ্গে সঙ্গে বলছেন, সাহাবী আমার সামনে তুমি বসে পড়ো। নবীর সামনে তিনি বসে পড়লেন, হাঁটু গেড়ে দিয়ে বসলেন। রাসূল সুন্দর করে বলছেন, সাহাবী, কেমন করে তোমার মেয়েটাকে মেরেছো বলো তো? আমার নবীজি শুধু কথা বলতেন না, কথা আবার শুনতেন। লম্বা লম্বা সময় তিনি কথাগুলো শুনতেন। আমার নবীর সামনে তিনি বসে গেলেন, বসে গিয়ে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জাহিলি যুগে আমার স্ত্রীর গর্ভের সন্তান যখন নিল, সন্তানটার বয়স 6 মাস হলো। বউটাকে বললাম, সন্তান পেটে এসেছে, যাও ডেলিভারি হওয়ার জন্য মার বাড়ি চলে যাও, কিন্তু সতর্কবাণী, ছেলে যদি হয় নিয়ে আসবা বাড়িতে, মেয়ে সন্তান যদি হয় জীবন্ত পুঁতে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিবা। হুজুর, আমার বউটা এই তথ্য নিয়ে চলে গেছে তার মার বাড়ি, সন্তানটা মেয়ে হয়েছে। আমাকে বলা হলো সন্তানটা মৃত হয়েছে। সন্তান মৃতর তথ্য আমাকে জানায়া ওই সন্তানটাকে পাশের বাড়িতে বড় করে করে ধীরে ধীরে 6 বছর হয়ে গেছে, আমি জানি না, কিন্তু হঠাৎ করে একদিন আমার চোখের সামনে সন্তানটা পড়ে গেল। চট করে ধরলাম, আমার মতো চোখ, আমার মতো হাত, আমার মতো পা শক্ত করে ধরে নিয়া আমার বরের সামনে হাজির করে বললাম, স্ত্রী, সত্যি করে বলো তো সন্তানটা কার? এই সন্তানটা কার ওরস থেকে এসেছে? আমার মতই চেহারা দেখা যায়, আমার অতি বাচন ভঙ্গি দেখা যায়। বউটা আমার সামনে কেঁদে কেঁদে বলছেন, স্বামী আমার, আপনার সন্তানের তথ্য আমি কতক্ষণ গোপন করব? এই সন্তান তো আমাদের ওরস থেকে এসেছে, আমি মিথ্যা বলেছিলাম আপনাকে। হুজুর, আমি এই কথা শোনা মাত্রই চরম রেগে গেলাম, ঠান্ডা মাথার খনি বনে গেলাম, বুঝতেই দিলাম না, তাকে জানতেই দিলাম না আমি এত রেগে গেছি, খেপে গেছি। হত্যার মানসিকতা নিয়ে আমি প্রস্তুতি নিতেছিলাম। সন্তানকে আস্তে করে কোলের মধ্যে উঠায় নিয়ে আদর করলাম, স্নেহ করলাম, চুম্বন এঁকে দিয়ে বলছি, মা, আমি তোমাকে দারুণ ভালোবাসি। মেয়েটা তার মাকে লক্ষ্য করে বলছে, মা, তুমি আমার আব্বার সঙ্গে আগে পরিচয় করে দাও নাই কেন? আমার বাবা তো অনেক ভালো মানুষ। মেয়েটার কাছে আমি বিশ্বস্ত হয়ে তার সামনে আমি দাঁড়িয়ে গেলাম। হুজুরের পরের দিন ওই মেয়েটাকে বললাম, মা, তোমাকে নানির বাড়িতে নিয়ে যাব। এই কথা বলে আমি তাকে সুন্দর পোশাক পরাইয়া রওনা করলাম। নানির বাড়ির দিকে রওনা না করে আমি জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটার মুখ ছোট হয়ে গেল। মেয়েটা আমাকে বলছে, বাবা, তুমি যাবে নানির বাড়ি, তুমি এইদিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম কোদাল হাতে নিয়ে। জঙ্গল পার হয়ে কোদাল হাতে নিয়ে যখন গর্ত খনন শুরু করলাম, মেয়েটা আমাকে বারবার বলছে, বাবা, নানির বাড়ি যাবে কখন? কিচ্ছু বললাম না। আমি গর্ত খনন করতেছিলাম, সেই সময় মাটি ছিটকে এসে আমার দাড়ির মধ্যে ঢুকতেছিল। আমার মেয়েটা তার 5টা হাতের আঙ্গুল দিয়ে খিলাল করে করে সেই মাটিগুলো সাফ করে দেয়, বলে, বাবা, নানির বাড়ি যাবে কখন? আমি কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, আমার শরীর থেকে ঘাম ঝরতেছে। মেয়েটা গামছা দিয়া আমার শরীর বারবার মুছে মুছে দেয় আর বলে, বাবা, গর্ত খনন কেন করছি একটু বলো তো আমাকে। কিচ্ছু বললাম না। গর্ত খনন শেষ হয়ে গেল। মেয়েটাকে আস্তে করে অভিনয় করে ডাক দিয়ে বললাম, মা, দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটা হুজুর সরল মন নিয়ে মুচকি এক হাসি মেরে গর্তের কিনারায় চলে গেল। গর্তের কিনারায় যাওয়ার পরে
উকি মেরে যখন দেখতে নিয়েছে, আমি চট করে পিছন দিকে চলে আসলাম। পিছন দিকে চলে এসে সন্তানটাকে সজোরে এত জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল। চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার মার কথাই সত্য হয়ে গেছে, আমার মার কথাই সত্য। তুমি আমাকে আজকে এখানে হত্যার জন্য নিয়ে এসেছো, আমাকে মেরে ফেলার জন্য নিয়ে এসেছো বাবা। ও বাবা, তুমি যদি আজকে আমাকে প্রাণে বেঁচে দিতে, আমি তোমার কাছে ওয়াদা করছি আমাকে একটা বারের জন্য প্রাণে বাঁচায় দাও, আমার এই চেহারা আমৃত্যু কোনোদিন তোমার সামনে আর দেখাবো না, আমাকে বাঁচায় দাও বাবা। দিল নরম হলো না হুজুর, জিহারাতের কারণে, সেই সমাজের মানুষের কারণে চুল পরিমাণ মায়া দয়া কাজ করলো না। হাতের মধ্যে পাথর নিয়ে আসলাম, পাথর নিয়ে এসে সন্তানটার কলিজা বরাবর যখন পাথরটা নিক্ষেপ করলাম, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। বাবা বাবা বলেছে, বারবার চিৎকার করে বলছে বাবা, বারবার আমাকে ডাক দিচ্ছিল, কিন্তু পাথর মেরে দিয়া, মাটি চাপা দিয়া, বালু চাপা দিয়া জনমের মতো বিদায় করে দিলাম হুজুর। হুজুর, ওই সন্তানটা কোন দিন মেরে ফেলেছি কোনদিন এমন মনে হয় নাই। যেদিন দিন গ্রহণ করেছি, প্রত্যেকটা রাতে যখন ঘুমাতে যাই, যেন মনে হয় আমার ওই সন্তানটা আমাকে পিছন থেকে আব্বা আব্বা বলে ডাকে। আমার নবীজি এই কথাগুলো শুনলেন। এই কথাগুলো শুনতে শুনতে আবেগ আপ্লুত হয়ে সাহাবীকে জড়িয়ে ধরে বলছেন, সাহাবী রে, তুমি যে জীবনের বড় একটা গুনাহ করেছো, দিন গ্রহণ করার কারণে তোমার এই গুনাহটাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে সাফ করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই মানুষগুলো এত ভালো হলো কেন, এত যোগ্য হলো কেন, এত সোনার মানুষে পরিণত হলো কেন? আমার নবীজি বলে ফেলেন, খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। এই শ্রেষ্ঠ যুগ হওয়ার পেছনে সবচাইতে বড় কারণ, সবচাইতে বড় যে বিষয়টা ছিল তার নাম কি বলবো? এই জন্যই কোরআনটাকে সব জায়গায় মানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জিকির করি লা ইলাহা। মহান রব্বে কারীমের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা করে এই দুনিয়াতে পাঠিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে অসংখ্য মাখলুকাত, 18,000 মাখলুকাত, এটা ভুল কথা, অসংখ্য। এই অসংখ্য মাখলুকাতের হয়ে যাবে তাদের ইনিংস শেষ, তাদের আর কোনো হিসাব বিচার পরকাল আখিরাত নাই। কিন্তু মানুষ এই পৃথিবীতে এসেছে, এরপরে মৃত্যু হবে, এরপরে আবার তার পুনর্জিন্দা হবে, আল্লাহর সামনে তাকে উপস্থিত হতে হবে, তার কর্মের বিচার হবে। এই বিশ্বাস আছে যার, সেই তো ঈমানদার, নাকি? বিচার যে হবে, যিনি বিচারক হবেন তিনি আমার কে? আসতে বলবেন, তিনি আমার কে? তিনি বিচার করবেন, এবং এত সূক্ষ্ম বিচার হবে। একটা ভয়ঙ্কর আয়াত আছে, যে আয়াতটা সাইয়েদনা ওমর ফারুক পড়তেন আর কাঁদতেন। খুব ভয়ঙ্কর আয়াত।
বান্দার এমন কোনো কাজ নাই যা সেদিন আল্লাহ তার বান্দার সামনে দেখাবেন না, সব দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। সেই দিন ওই সমস্ত বান্দাগুলো যা কিছু করবে ভালোটাও সে দেখতে পাবে, যাররা পরিমাণ মন্দ কাজ করেছে, যাররা পরিমাণে কে যাররা বলা হয় যা দু চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, এমন অপকর্ম দুনিয়াতে যা করেছে তাও সেদিন সে দেখতে পাবে। এত কঠিন একটা দিন সবার সামনে পড়ে আছে। আমরা ভালো হব ওই দিনটার প্রতি যদি আমাদের বিশ্বাস খুব গাঢ় হয়। আখিরাতের বিশ্বাস ছাড়া, আখিরাতের জ্ঞান ছাড়া মানুষ কখনো পৃথিবীর কোন প্রশাসন দিয়ে ভালো হতে পারে। সমস্যা হচ্ছে এই দিক ক্যামেরা দেখা যায় না, বুঝতে পারছি, একটু প্রবলেম হয়। এখন আপনি তো শুনতেছেন হাজার হাজার, কিন্তু এই ক্যামেরাগুলো আগামীকাল কি তারা এই আমার আলোচনাগুলো কোটি কোটি মানুষের কাছে পৌঁছায় দেবে? ঠিক তো সবই আবার ব্যাঠিক হতে। এখন এরা সেট করবে কোথায়? দু একজনের একটু অসুবিধা হবে, কারো হয়তো তালে পড়ছে যে একটু বেকায়দা হচ্ছে, একটু আমরা মেনে নেই, আমরা দিলের চক্ষু দিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি, একটু রপ্ত করার চেষ্টা করি। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো আপনারা? ইনশাআল্লাহ। সারা রাত থাকবেন? আমি চলে যাবো এই তো, কারণ আমার তো বাঁচতে হবে। আবেগ সে তো হঠাৎ আগুন, একটু তাপে জ্বলবে দিব। আমার আগ দিয়ে মেহমান বৃন্দ তারা অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। আমি শেষ ক্লাসে এসে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা যেন সেই কথাগুলো আমার মুখ থেকে বের করে দেন, যে কথাগুলো উম্মার জন্য, মুসলিম জাতির জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। জোরে বলি আমিন। আমরা খুব কষ্ট পাচ্ছি সম্প্রতি ঘটে যাওয়া টঙ্গীর ইজতেমা মাঠে কিছু রক্তের চিত্র আমরা দেখতে পেয়েছি, পাইনি? এটা কি আমাদের প্রত্যাশিত? বলেন তো। প্রত্যাশিত নয়। আমাদের চোখের সামনে আমরা গত কয়েক মাসে ঘটে যাওয়া অনেক কিছুই দেখলাম। মাঝে মাঝে রক্ত ঝরছে, রাজপথে জীবন দিচ্ছে, জুলুম হচ্ছে। এই চিত্রগুলো আমরা চিত্রায়িত হতে দেখেছি। অথচ আমরা সবাই কিন্তু মুসলমান। আমরা সবাই কি বলেন তো? মুসলমান। মুসলমানকে রক্ত ঝরাবে? আজ মুসলমানকে রক্ত ঝরাবে না রক্ত বন্ধ করবে? রক্ত পড়া বন্ধ করবে, এটাই তো মুসলমানের দায়িত্ব ছিল। কিন্তু কেন হচ্ছে এগুলো? কি জন্য হচ্ছে? আমরা কেন গন্ডগোল করছি? এটার মূল কারণ হলো আমরা প্রকৃত দিন থেকে, ইসলাম থেকে আমরা অনেক দূরে ছিটকে পড়ে গিয়েছি। আজকে যদি মুসলিম উম্মাহ যদি এক কোরআন, এক রব, এক নেতা, আমাদের রব কয়জন? কে? আমাদের কিতাব কয়টা? আর আমাদের নেতা কয়জন? তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু এটাকে প্রতীক মনে করে যদি চলতাম, আজকে এই চিত্র চিত্রায়িত হতো না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু
والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের বন্ধু হলো তিনজন। নাম্বার 1 হলো আল্লাহ, নাম্বার 2 হলো তোমাদের রাসূল, নাম্বার 3 হলো তোমাদের মধ্যে যারা ঈমানদার তারা তোমাদের বন্ধু। কোন ঈমানদার? বেনামাজি ঈমানদার নাকি? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। ওই সমস্ত ঈমানদার তোমাদের বন্ধু হবে যারা নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, রুকু করে সঙ্গে যারা রুকু করবে। এই তিনটা গুণ যাদের মধ্যে পাবে সেই সমস্ত ঈমানদার তোমাদের বন্ধু হয়ে যাবে। এই তিন বন্ধু যদি কোনো বান্দা সিলেকশন করতে পারে, ওই বান্দার জন্য এই দুনিয়াতেও বিজয়, আখিরাতেও তার জন্য নাজাত। জোরে বলি সুবহানাল্লাহ। একটু কান লাগান, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন, কিন্তু শর্ত হলো ভালো মানুষ হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, ঈমানদার হতে হবে। জন্মসূত্রে আমি মুসলমান, এই সূত্র নিয়ে আমি জান্নাত পাবো না। বাবা মুসলমান, আমি মুসলমান, এই পরিচয় দিয়ে আমি জান্নাত পাবো না। জান্নাত পেতে হলে মুসলিম হয়ে জন্ম নিলে শুধু হবে না, ভিতরে ইসলাম থাকতে হবে। ভিতরে কি থাকতে হবে? ইসলাম থাকতে হবে। ইসলামকে লালন করতে হবে, ইসলামকে পালন করতে হবে। আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী, কি নাম, কিন্তু নামাজই পড়ে। এখানে কমন পড়ছে কিনা জানি না, আচ্ছা আছে না? নাম হলো রমজান আলী, তাও আছে, কিন্তু রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে সিট হয়ে পড়ে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো লাল মিয়া, কিন্তু লোকটা কালো। নাম দিয়ে করবেন কি? নাম দিয়ে তো কোনো পরিচয় দিয়ে তো আপনি জান্নাত পাবেন না, বংশ দিয়েও কোনো লাভ হবে না। কিসের চৌধুরী, কিসের কুরাইশ? আমার নবীর বংশের নামও কুরাইশ, আবুল আহাবের বংশের নামও কুরাইশ। কোনো লাভ হবে না বংশ দিয়া, কোনো লাভ হবে না নিজের চেহারার সৌন্দর্য দিয়া। আল্লাহ বলছেন, বান্দারে আমার কাছে যদি দাম পেতে চাও, আমি আল্লাহ বলে দিচ্ছি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই সমস্ত বান্দাগুলো সবচাইতে আমার কাছে সবচাইতে বেশি দামি, সম্মানিত, যে বান্দাগুলো সবচাইতে বেশি ভয় করে কাকে? কাকে বলেন? কাকে? আল্লাহ। আখিরাতকে মাথায় নিলেই আমরা ভালো হতে পারবো। আখিরাত যদি মাথায় না থাকে, চ্যালেঞ্জ, পৃথিবীর কেউ ভালো হতে পারবে না। কে বলেছে ইউরোপ আমেরিকা শান্তির দেশ? কে বলছে এটা? ইসলাম যেখানে থাকবে না সেই জায়গায় কোনোদিন শান্তি আসতে পারে না। আমার নবীজি যে যুগে জন্ম নিয়েছিলেন সে যুগের মানুষগুলো কত নোংরা ছিল। আমার আগে সম্মানিত উপস্থাপক মহোদয়, উনি যে সুন্দর করে কথাগুলো বলছিলেন, মনে হচ্ছে আমি আরো 1 ঘন্টা শুনি। কই উনি কোথায়? আলহামদুলিল্লাহ, সুন্দর সাজানো কথাগুলো তিনি বলছেন। আল্লাহ তুমি তার কথার মধ্যে আরো বারাকা দান করেন। জোরে বলি আমিন। তো আমার নবীর জন্ম যে সমাজে হয়েছিল, ওই সমাজের মানুষ এত নোংরা ছিল, নিজের মাকে পর্যন্ত বিয়ে করত। চিন্তা করা যায়? বাপ ছেড়ে দিছে সৎমা, পরের দিন ছেলে ওই সৎমা বিয়ে করে নিয়ে আসতে পারে। এত নোংরা একটা জাতি, যে জাতি পানির চাইতে মদ বেশি খেত, যে জাতি সুদটাকে চক্রাকারে চালাত, যে জাতির ভিতরে ন্যূনতম
মানবিকতা কাজ করত না। ভাঙ্গা একটা মাটির পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ তারা যুদ্ধ লেগে রাখতো। যুদ্ধবাজ একটা জাতি ছিল, যারা কাবাকে সামনে রেখে উলঙ্গ হয়ে তওয়াফ করত। নারী সন্তান জন্ম নিয়েছে, জীবন্ত পুঁতে হত্যা করে। এই একটা সততা বিভক্ত জাতিকে এক সুতার কাঠিতে আবদ্ধ করার জন্য রাসূল কোন জাদুমন্ত্র ইউজ করেননি। যেটাকে ব্যবহার করেছেন তার নাম কি? সেই কোরআন এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শুধু আছে কোথায় জানেন? হাফেজের মাথায়, আলেমের মাথায়, কাগজের পাতায়, কিন্তু শুধু নাই আজকের সমাজের পাতায় পাতায়। যদি আজকে এই কোরআনটা যদি সমাজের পাতায় পাতায় থাকতো, আজকে আমার দেশে দুঃখে মাথা নিচু হয়ে যায়। মাত্র নামাজি মুসলমানের সংখ্যা হলো 5%, আর বাকি 95% নামাজি পড়ে। আমি কি ভুল বলছি? আপনি গ্রামের দিকে তাকান, আপনি গ্রামের দিকে তাকান, আপনি ফজরের মুসল্লি খোঁজেন। কি আজি সাহেব, আপনি ফজরের মুসল্লি খোঁজেন, ফজরের মুসল্লি দেখবেন খুঁজে পাবেন মোটে 4 জন। স্যার বুড়া, স্যার বুড়া মসজিদে আসছে। চাচা আপনারা মসজিদে আসছেন কি? বাবা বুড়ি বেঁচে নাই তো, এই জন্য আসছে। মানে বুড়ি থাকলে ও বুড়াও আসতো। আমি কথাগুলো কি ভুল বলতেছি? আছে না নাই? আজকে মানুষ নামাজ পড়ে না। আজকে যদি কোরআন সমাজের পাতায় পাতায় থাকতো, আজকে স্বাধীনতার 54 বছর চলছে। এই 54 বছরে কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার সহ কয়েক বছর, সবাই তো মুসলমানই ছিলেন। তারা দেশ চালিয়েছেন। ইসলাম দিয়ে যদি দেশ শাসন হতো, নামাজি 5% নয় 95% হতো। ঠিক কিনা? অতএব আমরা দেখতে চাই আগামীর সরকার নামাজি সরকার। সব থেকে শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ, ইসলামের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। কোরআন শোনার একটা অনুকূল পরিবেশ আমরা পেয়েছি, যা ইতিপূর্বে কখনো পাইনি। এই কমিটির কি যে একটা কষ্ট ছিল, এই মাহফিল কমিটিগুলো, তাই না ভাই? এই মাহফিলের কমিটিগুলো কি যে একটা মানসিক চাপে ছিল। সকাল বিকাল থানায় যাওয়া, স্যার অনুমতি দেন, কোরআন শুনবে, অনুমতি দেবে হলো থানা। শুনবে কি? কোরআন কার কথা? কোরআন কার কথা? আল্লাহ। জুতার তলা ক্ষয় হতো, তবু অনুমতি মিলত না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এমন পরিবেশ তৈরি করে দিলেন, এখন থানায় উল্টা ফোন দিয়ে বলে কমিটিকে, কিছু লাগবে কি? ঠিক কিনা? আমি কি ভুল বলতেছি? এই পরিবেশ তৈরি করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। সম্মানিত বন্ধুগণ, আজকে যদি নামাজের সমাজ চালু হতো, ওই যে গান শোনা যায়, এটা শোনা যেত। ঠিক কিনা? আমার দেশে এমনও সভাপতি খুঁজে পাওয়া যায়, ওয়াজ মাহফিলের সভাপতি ওই একই লোকই আবার যাত্রা কমিটির সভাপতি। ওই সমস্ত নেতৃত্ব আমরা মানি না, আমরা মানব ইসলামী নেতৃত্ব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা টাইম বেঁধে দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন।
এই জীবনের মধ্যে, এই টাইমের মধ্যে আমার আমল নামা নিয়ে হাজির হতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমি আমার আমল নামাকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা আমার আপনার জন্য একজন মডেল পাঠিয়েছেন, আদর্শ নির্দিষ্ট করে দিয়েছেন। তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে সামনে রেখে কোরআনের আলোকে আমি 15টি অনুকরণীয় আদর্শ নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। একটা একটা করে শোনাবো, সময় লাগবে, সময় দেবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি সেই জাহেলিয়াতের অন্ধকার গহ্বর থেকে বের করে আনলেন একজন আবু বকরকে, ওমরকে, ওসমানকে, আলীকে, তালহা, জুবাইর, আব্দুল্লাহ বিন রাওহা, জাফর বিন আবু তালিব, এরকম দামি দামি মানুষগুলোকে বের করে আনলেন ওই সমাজ থেকে। কোন জাদুমন্ত্র দিয়ে নয়, কি দিয়া? কোরআন। আমার নবীজি কি উপহার দিলেন! আমার বন্ধুগণ,